কেউ একজন প্রশ্ন করেছে, যদি ওজন বেড়ে যায় কি করা উচিত? উত্তরটা দারুণ ইন্টারেস্টিং। যদি দেহের ওজন বেড়ে যায় করা উচিত ব্যায়াম, যদি মনের ওজন বেড়ে যায় তাহলে করা উচিত ধ্যান, আর যদি টাকার ওজন বেড়ে যায় তাহলে করা উচিত দান। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে আপনাকে স্বাগত। এক ঋষি, সে সারাদিন ভিক্ষার পরে আশ্রমে ফেরার জন্য রওনা দিয়েছে। দুপুরবেলা ক্লান্ত হয়ে তার যখন খিদে পেয়ে গেছে, সে একটা দেখলো বড় গাছ। সেই গাছের তলায় বসে ভাবলো যে এখানে আহার করে নি। আহার করতে করতে তার কানে একটা শব্দ এলো, কোথায় যেন পাথর ভাঙার কাজ হচ্ছে। তিনি ভাবলেন যে আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো কিছুটা দূরেই হবে। সে আহার সম্পন্ন করে এদিক ওদিক চেয়ে দেখলেন যে হ্যাঁ, দূরে কিছু শ্রমিক পাথর ভাঙারই কাজ করছে। সে ভাবলো গিয়ে একবার জিজ্ঞাসা করি কিসের কাজ হচ্ছে এখানে। সে ওখানে গিয়ে এক শ্রমিককে জিজ্ঞাসা করলো, কি করছো ভাই? বলে, আপনি কি দেখতে পান না? দেখতেই তো পাচ্ছেন যেখানে পাথর ভাঙছি। না না, পাথর তো ভাঙছো, কিন্তু এই পাথরগুলো ভেঙে কি হবে? বলে, সে আমি জানি না। পাথর ভাঙার আমার কাজ রয়েছে, আমি কাজ করব, পয়সা নেব, বাড়ি চলে যাব, এটাই আমার কাজ। আমি এর বেশি কিছু বুঝি না। সেই ঋষি তখন একটু হাসলো। হেসে পরে একজন শ্রমিককে দেখলো সেম কাজই করছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি করছো? বলে, কি করব, দেখতেই তো পাচ্ছেন পাথর ভাঙছি। বলো, হ্যাঁ পাথর তো ভাঙছো, কিন্তু এই পাথর ভেঙে কি করবে? সেই শ্রমিক এবার একটু বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে বলল, যান না এখান থেকে, আপনি যা কাজে করছেন সেটাই করুন না, আমাকে আমার কাজটা করতে দিন। আমি পাথর ভেঙেছি, আমাকে আমার মালিক বলেছে। এরপরেই কে পাথর দিয়ে কি করবে? সে মন্দির করবে না মসজিদ করবে, সে জেল করবে নাকি স্কুল করবে, আমার এখানে কোনো ব্যাপার নেই। আমার কাজ শুধু এটাই যে এখানে পাথর ভাঙতে হবে। শ্রমিকের এই উত্তর শুনে ঋষি বড্ড ব্যথিত হলেন এবং তিনি খেয়াল করলেন যে পাশেই ৩য় নম্বর ব্যক্তি, সেও আনন্দের সহিত পাথর ভাঙছে এবং সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি এখানে কি করছো? সেই শ্রমিক বলল যে আমি এখানে সেবা করছি। ঋষি বড্ড অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যে সেবা করছো মানে? বলে, হ্যাঁ প্রভু, আমি এখানে সেবা করছি। বলে, পাথরগুলো দিয়ে কি করবে? বলে, এই পাথর ভাঙার কাজ কমপ্লিট হলে এখানে সুন্দর একটা মন্দির তৈরি হবে। বলে, তাহলে সেবা করছো বললে যে? বলে, সেবাই তো করছি, আমার মালিক আমাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা করার জন্যই আমার এটা সেবাই মনে হচ্ছে। বলে, তা কেন মনে হচ্ছে? বলে, আমি তাকে সার্ভিস দিচ্ছি, কারণ সে আমাকে যে কাজের জন্য অ্যাসাইন করেছে আমি এই কাজটা আনন্দের সহিত করতে পারছি। আর সবচাইতে বড় কথা কি বলুন তো, এই মন্দিরটা শুধু আমার ইচ্ছা নয়, এই পুরো গ্রামবাসীর ইচ্ছা। বহু বছর ধরে এখানে কোনো মন্দির ছিল না। সমস্ত গ্রামবাসীরা মনের ইচ্ছাতে আমাদের যে রাজামশাই আছে তার কাছে গিয়ে এই প্রবাদ বলেছিল যে আমাদের এখানে একটা মন্দির দরকার। সেই প্রজাদের অনুরোধেই রাজামশাই আমাকে দায়িত্ব দিয়েছেন যে এখানে পাথর ভাঙার কাজ শুরু করতে, যাতে এখানে একটা মন্দির তৈরি করতে পারে। বলে, মন্দির হলে তোমাদের কি হবে? বলে, আমাদের কি হবে মানে? আমাদের প্রভু এখানে আসবে এবং শুধু তাই নয়, এই প্রভুকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্ত শিষ্যও আসবে। চিন্তা করুন তো, এখানে কত ব্যবসার সরঞ্জাম শুরু হবে, মানুষ কর্মে ফিরতে পারবে এবং সবচেয়ে বড় কথা, এখানে যখন ভোগ লাগানো হবে শত শত মানুষ এখানে বসে ভোগ প্রসাদ পাবে, প্রভুর আশীর্বাদ পাবে। এর থেকে আর বড় কি হতে পারে? আর সত্যি কথা বলুন তো কি, আমি যখন প্রত্যেকটা পাথর ভাঙি না, আমার মনে যেন কেমন একটা শান্তি হয়, মনে হয় যেন ঘন্টার আওয়াজ হচ্ছে। আমি যেন এখন থেকেই ভেবে নিয়েছি যে এখানে অলরেডি মন্দির তৈরি হয়ে গেছে। ৩য় নম্বর শ্রমিকের এই কথা শুনে ঋষি মনে মনে ভীষণ আনন্দিত হলো এবং তখন বলল, সত্যি তোমার মনের কথায় আমি বড্ড মুগ্ধ হলাম। গাইস, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই গল্পটা কিন্তু সেই ঋষি বা সেই ৩য় নম্বর শ্রমিকের নয়। এই গল্পটা হচ্ছে আমাদের জীবনের গল্প, আমাদের গল্প। আমরা যারা সার্ভিস করি, তারা সার্ভিস করার সময় এটাই ভাবি যে কিভাবে সেই সার্ভিসের টাইমটা পার করে আমি বাড়ি ফিরতে পারবো এবং মাসের শেষে মাইনেটা পেলেই আমার হলো। কিন্তু সেই কাজের ভিতরে আমি আর কি ভালো কাজ করতে পারবো, সেই কাজটা আনন্দের সহিত করতে পারবো কি না, সেটা আমরা ভাবি না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। হয়তো কোম্পানিতে তোমাকে একটা অ্যাসাইনমেন্টের কাজ দিল, হয়তো তোমাকে একটা স্ট্র্যাটেজি দিল যে তুমি তোমার টিম মেম্বারদের সাথে এটা শেয়ার করো এবং এটা ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করো। সবচেয়ে বড় কথা এখানে আসে যে সেই যে স্ট্র্যাটেজিটা দিল সেটা নিয়ে তো ১ নম্বর আমরা কখনো ভাবিই না। আর ২য় নম্বর কথা হচ্ছে, সেটা ইমপ্লিমেন্ট করা তো দূরের কথা, সেটার ভিতরে আরও কী কী নেগেটিভিটি আছে, সেটা করলে কী কী খারাপ জিনিসগুলো উঠে আসতে পারে, সেইটা টিম মেম্বারদের সাথে শেয়ার করি। ফলস্বরূপ কী হয়, সেটা ১ নম্বর ইমপ্লিমেন্ট হয় না, সেটার ভিতর থেকে কোনো ভালো আউটকাম আমাদের বেরিয়ে আসে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সব সময়ের জন্য আগে নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে অ্যাট্রাক্ট করি, অথবা যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়েই ভাবি। এরকমভাবে আজকে থেকে ভাবাটা বন্ধ করো। কোম্পানি সবসময়ের জন্য তোমার ভালো চায়, কারণ
তোমার ভালোর ভিতরেই কোম্পানির ভালো রয়েছে। কারণ কোম্পানি সবসময়ের জন্য এটাই বিলিভ করে যদি এমপ্লয়ির ভালো না হয় তাহলে কোম্পানির ভালো হবে না। সুতরাং এটা ভেবে কাজ করো যে তুমি যে কাজটা করছো সেটা খুব ভালোবেসে করো, কারণ এই কাজটা কিন্তু তুমি চয়ন করেছো তোমার নিজের ইচ্ছায়। তোমাকে কিন্তু কেউ দায়িত্ব ইচ্ছা করে জোর করে চাপিয়ে দেয়নি যে তোমাকে এটা করতেই হবে। তোমার ভালো লাগলে করো, না ভালো লাগলে তুমি তোমার জব চেঞ্জ করো। কিন্তু এভাবে অখুশি থেকে কাজের প্রতি ভালোবাসা না রেখে যদি কাজ করো সেই কাজ থেকে তুমি কোনোদিনই সফল হতে পারবে না। রবিবার দিন যেন ঘুমানোর আগে তোমার এটা মনে হয় যে কালকে কিন্তু আমার অফিস আছে, অফিসে গিয়ে কিন্তু এই কাজটা করব। এইটা যখন তুমি ভাববে না তখন দেখবে তোমার ভিতরে আলাদা একটা এনার্জি তৈরি হবে, কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে। কিন্তু যদি ঘুমানোর সময় তোমার এটা মনে হয় ওফ কালকে তো আবার সোমবার, সেই ট্রেনের ধাক্কা খেয়ে আবার অফিসে যেতে হবে, এইটা যদি তুমি ভেবে নাও তাহলে সারা জীবন তোমার দুঃখে কাটবে, কষ্টে কাটবে। সুতরাং এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। অলওয়েজ বি গুড অ্যান্ড ডু গুড। আর সবসময়ের জন্য এমন কিছু করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে। সবসময়ের জন্য মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদের সাথে সবসময়ের জন্য ভালো কাজ করো, অনেস্ট থাকো। যদি গল্পটা ইনফরমেটিভ মনে হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই হাইপ বাটনে প্রেস করে একটা হাইপ দিয়ে দিতে পারো যাতে এই ভিডিওটা অন্যের কাছেও পৌঁছায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ জীবন তো একটাই।